বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিষয়ে জানাবো। আপনি যদি একবার এই বিষয়টা ভালোভাবে বুঝে যান, এটা ম্যানেজ করতে শিখে যান, তাহলে আজ আপনার দেখা সমস্ত স্বপ্নগুলো আগামী দিনে আপনি অবশ্যই পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিও আপনার জীবন পাল্টে দিতে পারে। তাই আপনার কাছে একটাই অনুরোধ, সমস্ত বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই জিনিসটার গুরুত্ব বুঝাতে চলেছি সেটা হলো সময়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটা দেখার পর আপনার অর্থের থেকেও সময়কে বেশি গুরুত্ব দিবেন। আপনি কি জানেন একজন সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? একজন সফল মানুষ জানেন কোথায় তার টাকা এবং সময়কে বিনিয়োগ করা উচিত, এজন্যই সে সফল। অন্যদিকে একজন ব্যর্থ মানুষ কিন্তু এই বিষয়টা বুঝেন না, তাই তিনি ভুল জিনিসের জন্য নিজের সময় এবং অর্থ ব্যয় করে, আর সেজন্যই কিন্তু তিনি ব্যর্থ। বন্ধুরা, অর্থ কোথায় বিনিয়োগ করা উচিত সেটা হয়তোবা আপনারা অনেকেই বুঝেন, কিন্তু সময় কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা উচিত সেটা কি আপনারা জানেন? এই বিষয়টা শুনলেই আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। উইসেন বোল্ট, যিনি একজন 100 মিটার স্পিন চ্যাম্পিয়ন ছিলেন, তিনি 3টি অলিম্পিকে মাত্র 115 সেকেন্ড দৌড়েছেন, কিন্তু তার জন্য তাকে $119 মিলিয়ন দেওয়া হয়েছিল। অর্থাৎ তাকে প্রতি সেকেন্ডের জন্য প্রায় $1 মিলিয়ন মতো দেওয়া হয়েছিল। 1 সেকেন্ডে $1 মিলিয়ন। কি অবাক হলেন তো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 1 সেকেন্ডে $1 মিলিয়ন। কিন্তু আপনারা কি জানেন এই 115 সেকেন্ডের জন্য তাকে 20 বছর ধরে প্র্যাকটিস করতে হয়েছিল। এই 20 বছর ছিল তার ইনভেস্টমেন্ট। পিকাসোকে নিয়েও এমন একটা কাহিনী প্রচলিত আছে। একবার তিনি একটা হোটেলে বসেছিলেন, এমন সময় সেখানে একজন মহিলা আসেন, আর তিনি পিকাসোকে অনুরোধ করেন তার একটা ছবি এঁকে দেওয়ার জন্য। তারপর পিকাসো 2 মিনিটের মধ্যে ওই মহিলার একটি ছবি আঁকেন। তারপর সেই ছবিটা ওই মহিলার হাতে দিয়ে বলেন, এই ছবিটার দাম $1 মিলিয়ন। এটা শুনে তো ওই মহিলা পুরো অবাক হয়ে যায়। তিনি যখন ওই বিষয়টা নিয়ে মার্কেটে যাচাই করেন, তখন তিনি জানতে পারেন যে সত্যি সেই ছবিটার দাম $1 মিলিয়ন। এটা শুনে তিনি আরও বেশি আশ্চর্য হয়ে যান এবং পুনরায় পিকাসোর কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন যে কিভাবে তিনি মাত্র 2 মিনিটেই $1 মিলিয়ন একটা ছবি তৈরি করে ফেলেছেন। এর উত্তরে পিকাসো হেসে জানান যে এই দক্ষতা অর্জন করার জন্য আমি আমার জীবনের 30 বছর বিনিয়োগ করেছি, তারপরেই এটা সম্ভব হয়েছে। বন্ধুরা, এটা হলো সময় ইনভেস্টমেন্ট। এই কারণেই আপনাদেরকে বলছি যে এমন কিছুর উপর নিজের মূল্যবান সময় বিনিয়োগ করুন, যেটা কিনা ভবিষ্যতে আপনাকে আরও অনেক কিছুই দিতে পারে। আমার কথার মানে এটাই যে আজ আপনার কাছে সময় আছে, সেই সময়টা নতুন নতুন জিনিস শেখার পেছনে ব্যয় করুন, যার থেকে আপনি সারা জীবন রিটার্ন পাবেন। আর যদি আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেন, তাহলে আপনি সারা জীবন কষ্ট করতে হবে এবং অনুতপ্ত হতে হবে। তাই সময়কে গুরুত্ব দিতে শিখুন, কারণ আজ যদি আপনি সময়ের গুরুত্ব না বুঝেন, তাহলে ভবিষ্যতে এই দুনিয়াও আপনাকে গুরুত্ব দিবে না। আপনার ভালো সময়ে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আপনার খারাপ সময়ে আপনার কাছের মানুষরাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে। তবে জীবনে যখনই খারাপ সময় আসবে, তখন নিজেকে অসহায় ভাববেন না, কারণ সময়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সময় যতই কঠিন হোক না কেন, একদিন না একদিন সেটা অবশ্যই বদলাবে। বন্ধুরা, আমি আপনাদেরকে আরও কিছু মহান ব্যক্তিত্বদের কথা বলবো, যারা সময় নষ্ট না করে সময়কে সঠিকভাবে বিনিয়োগ করেছেন, যার ফলে আজ তারা গোটা বিশ্বের কাছে পরিচিত। বলিউডের সুপারস্টার শাহরুখ খান এত খ্যাতির পরেও দিনে মাত্র 5 থেকে 6 ঘন্টা ঘুমান এবং বাকি 18 থেকে 19 ঘন্টা কাজে ব্যস্ত থাকেন। আপনি যদি কিং খানের ভক্ত হয়ে থাকেন, তাহলে এই কথাটা আপনি আগেও হয়তোবা অনেকবার শুনে থাকবেন। আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে তারা অনেক কিছু করতে চাইলেও সময়ের অভাবে তারা সেই সব কাজগুলো করতে পারে না। আমি তাদেরকে সবসময় বলি যে তাদের আসলে টাইমের নয়, টাইম ম্যানেজমেন্টের অভাব আছে। একদিনে সবার কাছেই 24 ঘন্টা থাকে, আর এই 24 ঘন্টার মধ্যেই ধীরুভাই রিলায়েন্স তৈরি করেছিলেন। এই 24 ঘন্টার মধ্যেই জ্যাকমা আলিবাবা তৈরি করেছিলেন। তাহলে আপনার কাছে সময় এত কম পড়ছে কেন? কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। বন্ধুরা, আপনিও কি আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না? তাহলে এখন আমি আপনাদের সাথে দারুণ একটা ট্রিক শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কি করতে হবে সেটা একটা ডায়েরিতে লিখে ফেলুন, আর তারপর সেটা আপনার প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করে ফেলুন। সারাদিনে সেই সব কাজগুলো সম্পন্ন করে তবেই রাতে ঘুমাতে যাবেন।
এর ফলে আপনি সারাদিনের পুরো সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, একটুও সময় নষ্ট হবে না। অনেক সময় আমরা আমাদের অনেক প্রয়োজনীয় কাজের কথা ভুলে যাই, তাই সব সময় কাজের একটা তালিকা ডায়েরিতে লিখে রাখবেন। দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার সমস্ত কাজ শেষ করে ফেলবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। বন্ধুরা, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা যেমন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, তেমন আপনাকে এটা ডুবিয়েও দিতে পারে। কারণ সময় এমন একটা জিনিস যা কখনোই ফিরে আসে না। এই পৃথিবীতে কেউ এতটাই ধনী নয় যে সে তার অতীত সময়কে কিনতে পারবে, আবার কেউ এতটা দরিদ্র নয় যে সে তার ভবিষ্যৎকে বদলাতে পারবে না। তাই সময় আপনাকে বদলে ফেলার আগে আপনি নিজেই সময়কে বদলে ফেলুন। আরেকটা কথা, কখনোই নিজের সময়কে অন্য কারো সময়ের সাথে তুলনা করবেন না, কারণ সবাই সবার নিজস্ব টাইমলাইন অনুযায়ী এগিয়ে যায়। কেউ 25 বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে যায় আর 50 বছরে মারা যায়। কেউ 50 বছরে বিলিয়নিয়ার হয়ে 90 বছর পর্যন্ত বাঁচে। আবার কেউ 55 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়। কেউ তো আবার 70 বছর বয়সে কেরিয়ার শুরু করে। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি সারাদিনে কত ঘন্টা কাজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।